নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনা মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ভীম এবং হিড়িম্বার পুত্র ঘটোৎকচকে নিয়ে। ঘটোৎকচ কে ছিলেন এবং ঘটোৎকচ কিভাবে নিজের জীবন দিয়ে পাণ্ডবদের জীবন বাঁচিয়েছিলেন। শুরু করি আজকের সেই অজানা কথা। ঘটোৎকচ ভারতীয় মহাকাব্য মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। ইনি হস্তিনাপুরের রাজা পাণ্ডুর দ্বিতীয় পুত্র ভীমের রাক্ষস স্ত্রী হিড়িম্বার গর্ভদত্ত পুত্র ছিলেন। ঘটোৎকচ হিড়িম্বাপুরের, বর্তমানে অসমের ডিমাপুরের রাজা ছিলেন। তাকে আসামের কাছারিরা আজও নিজেদের পূর্বপুরুষ বলে মনে করেন। তিনি মায়ের দিক থেকে ছিলেন অর্ধ রাক্ষস, ফলে তার বিভিন্ন জাদুকরী ক্ষমতা ছিল, যেমন উড়ার ক্ষমতা, আকার বৃদ্ধি বা হ্রাস করা এবং অদৃশ্য হয়ে যাওয়া। এবং ঘটোৎকচের প্রধান অস্ত্র ছিল গদা। এরপর জানব ঘটোৎকচের জন্ম কিভাবে হয়েছিল। চলুন শুরু করি ঘটোৎকচের জন্ম কাহিনী। মহাভারতের আদি পর্বের ৫৫তম অধ্যায়ে ঘটোৎকচের পরিচয় পাওয়া যায়। পাণ্ডবদেরকে হত্যা করার জন্য যতুগৃহ নির্মাণ করা হয়েছিল এবং যতুগৃহ লাক্ষা দিয়ে তৈরি ছিল, কিন্তু বিদুরের চতুর পরামর্শে কোনো রকমে পঞ্চপাণ্ডব বেঁচে যায়। পুড়ে মারা যায় ওই বাড়ির কারিগর পুরোচন এবং তার পরিবার। যতুগৃহ থেকে লুকিয়ে পালিয়ে যাওয়ার পর ৫ জন পাণ্ডব তাদের মা কুন্তিকে নিয়ে এক ঘন বনের মধ্যে এসে পড়েন। সেই বনে হিড়িম্ব নামে এক রাক্ষস তার বোন হিড়িম্বাকে নিয়ে বাস করত। পাণ্ডবদের হত্যা করে তাদের মাংস খাওয়ার লোভে হিড়িম্ব তাদের আক্রমণ করে এবং ভীমের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হয়। এর কিছুক্ষণ যুদ্ধের পর ভীমের হাতে হিড়িম্বের মৃত্যু হয়। ভীম তখন হিড়িম্বাকে দেখে তাকে হত্যা করতে উদ্যত হলে হিড়িম্বা কুন্তী দেবীকে বললেন, মা, আমাকে বাঁচান, আমার কোনো দোষ নেই, আমি আপনার এই ছেলেটিকে ভালোবেসে ফেলেছি, আর আমি আশা করেছিলাম যে তিনি আমাকে বিয়ে করবেন। এই বলে হিড়িম্বা কুন্তীর সামনে কাঁদতে লাগলেন। এই কথা শুনে কুন্তী দেবীর মনে দয়া হয় এবং তিনি ও যুধিষ্ঠির হিড়িম্বাকে বিয়ে করার জন্য ভীমকে অনুরোধ করেন। তখন ভীম আসল সত্য কথা তাদের সামনে প্রকাশ করে জানান তিনি হিড়িম্বাকে ভালোবাসেন এবং হিড়িম্বা ও ভীম একান্তে মাঝে মধ্যে এই বনের মধ্যে দেখা করতেন। দাদা ও মায়ের অনুরোধে ভীম হিড়িম্বাকে বিয়ে করলেন। বিয়ের পর কয়েকদিন ভীম ও হিড়িম্বা একসঙ্গে বিভিন্ন সুন্দর জায়গায় বিহার করতে লাগলেন। এইভাবে কিছুদিন কাটার পর হিড়িম্বা গর্ভবতী হলেন। রাক্ষসীরা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গেই সন্তান প্রসব করেন। হিড়িম্বাও গর্ভধারণের সঙ্গে সঙ্গে এক মহাবলশালী পুত্র সন্তান প্রসব করলেন। তার মুখ আকারে বিশাল, কানগুলি গাধার কানের মতো বড়, ঠোঁট ছিল তাম্রবর্ণ, দাঁতগুলি ধারালো, নাক লম্বা, বুক চৌড়া এবং মাথাটি ছিল ঘটের মতো। শিশুটি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই যৌবনপ্রাপ্ত এবং সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে মা বাবাকে প্রণাম করে তাদের পায়ের ধুলো মাথায় নিল। তার মাথাটি ছিল ঘটের মতো, অর্থাৎ হাতির সুরের মতো কিছুটা চকচকে ও কেশহীন। এই জন্য ভীম তার নাম রাখলেন ঘটোৎকচ। ঘট অর্থে হাতির সুর এবং উৎকচ অর্থে কেশহীন। ঘটোৎকচ বাবা মায়ের সঙ্গে পাণ্ডবদের কাছে এসে কুন্তী দেবী ও বাকি 4 জন পাণ্ডবকে প্রণাম করে হাত জোড় করে বললেন, আপনারা যখন আমাকে ডাকবেন আমি তখনই আপনাদের সেবা করার জন্য চলে আসব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘটোৎকচ তার মা হিড়িম্বার সঙ্গে উত্তর দিকে চলে গেলেন। অন্যদিকে ভারতের প্রায় সবকটি তীর্থ ভ্রমণ করার পর পঞ্চ পাণ্ডবরা এসে পৌঁছালেন কৈলাস পর্বতের কাছে গন্ধমাদন পর্বতে। সেই জায়গাটি ছিল ভীষণ ভয়ানক, কারণ পাহাড়ের উপর দিয়ে চলা খুব কঠিন ছিল, আর তাছাড়া অনেক ভয়ঙ্কর রাক্ষস ও দানবরা সেই জায়গা দিয়ে চলাফেরা করত। লোমস মুনির সঙ্গে পাণ্ডবরা খুব সাবধানে সেই পর্বতের উপরে উঠলেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ানক ঝড় উঠল। হাওয়ার বেগ সহ্য করতে না পেরে পাণ্ডবরা কেউ পর্বতের গুহা ঢুকে পড়লেন, কেউ বা ওই ঢিপি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতে লাগলেন। ভীম দ্রৌপদীর হাত ধরে একটি গাছকে জড়িয়ে ধরে কোনো মতে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল, কিন্তু পথের অত পরিশ্রমে ক্লান্ত হয়ে দ্রৌপদী হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন। তার আবার নিজের পায়ে চলার ক্ষমতা রইল না। পাণ্ডবরা পড়লেন মহাবিপদে। নকুল ও সহদেব দ্রৌপদীর মুখে জলের ছিটি দিতে লাগলেন এবং যুধিষ্ঠির গাছের পাতা ছিঁড়ে তাকে হাওয়া করতে লাগলেন। ভীম ও অর্জুন দ্রৌপদীর হাত ও পা ঘষে ঘষে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলেন। একটু পর জ্ঞান ফিরে এলেও তার পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা আর ফিরে পেল না। ইন্দ্রপ্রস্থের সম্রাজ্ঞী দ্রৌপদীকে রাস্তার ধুলোয় পড়ে থাকতে দেখে মনের দুঃখে যুধিষ্ঠির কাঁদতে লাগলেন। ভীম তখন যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিয়ে বললেন, দাদা, আমি একাই আপনাদের সবাইকে
ও দ্রৌপদীকে বয়ে নিয়ে যেতে পারব, আপনি চিন্তা করবেন না। অথবা আপনি যদি অনুমতি করেন তবে আমি ঘটোৎকচকে ডাকি, সেই আমাদের এই জায়গা থেকে নিয়ে যাবে। যুধিষ্ঠির সম্মতি দিলে ভীম ঘটোৎকচকে স্মরণ করলেন। মুহূর্তের মধ্যেই ঘটোৎকচ হাজার হাজার রাক্ষসকে সঙ্গে নিয়ে সেই জায়গায় এসে উপস্থিত হলেন। তিনি ভীমকে ও বাকি পাণ্ডবদের প্রণাম করে বললেন, বাবা, আমাকে কেন ডেকেছেন? আমাকে এখন কি করতে হবে আদেশ করুন। ভীম ঘটোৎকচকে আলিঙ্গন করে বললেন, বাছা, তোমার মা পথের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি হাঁটতে পারছেন না, তুমি তাকে বয়ে নিয়ে চলো, এতে তোমার মঙ্গল হবে। ঘটোৎকচ তখনই দ্রৌপদীকে প্রণাম করে তাকে কাঁধে তুলে নিলেন। তার সঙ্গে বাকি রাক্ষসেরা পাণ্ডবদের কাঁধে নিল। রাক্ষসেরা পাণ্ডবদের অনেক দুর্গম ও ভয়ানক জায়গা পার করে বদ্রিকাশ্রম নামে এক তীর্থস্থানে পৌঁছে দিল। ঘটোৎকচ হাত জোড় করে বিদায় চাইলে পাণ্ডবরাও তাকে আশীর্বাদ করে বিদায় দিলেন। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের চতুর্দশ দিনে কর্ণ প্রবল শক্তি নিয়ে লড়াই করতে শুরু করেন। কর্ণকে রুখতে হিমশিম খান পাণ্ডব সেনারা। দিনের পরে রাতেও যুদ্ধ চালিয়ে যেতে থাকেন তিনি, যার ফলে যুদ্ধে ক্রমশ ক্ষয়ক্ষতি বাড়তে থাকে পাণ্ডবদের। এই অবস্থায় কর্ণকে বসে আনতে তৎপর হন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ভীমের পুত্র ঘটোৎকচকে তলব করার আদেশ দেন। ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে ভীম ঘটোৎকচকে স্মরণ করলে ঘটোৎকচ ভীমের সামনে প্রকট হন। ঘটোৎকচকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ণের মতো বীরের সঙ্গে লড়াই করতে পারেন এমন যোদ্ধা পাণ্ডবপক্ষে রয়েছেন মাত্র দুজন, একজন স্বয়ং অর্জুন, অন্যজন ঘটোৎকচ। কিন্তু রাত্রে যুদ্ধ করতে দক্ষ নন অর্জুন। তাছাড়া অর্জুনকে হত্যা করার জন্য ইন্দ্রের উপাসনা করে বৈজয়ন্তে শক্তি পেয়েছেন কর্ণ। সেই শক্তি মাত্র একবারই প্রয়োগ করতে পারবেন তিনি। উল্টো দিকে রাক্ষস কুলজাত হওয়ায় ঘটোৎকচের সেই ক্ষমতা রয়েছে, নানা মায়াবী কৌশল জানা রয়েছে তার, ফলে কর্ণের মুখোমুখি হতে তাকে কোনো বাধা নেই। অবশেষে শ্রীকৃষ্ণের আজ্ঞা পেয়ে 100 ঘোড়া টানা রথ নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে প্রবেশ করেন ঘটোৎকচ। এরপর নানা মায়াবী চালে ব্যতিব্যস্ত করে তোলেন কর্ণসহ কৌরব সেনাদের। বিশেষ শক্তি বলে ইচ্ছামতো নিজের আকার ছোট বা বড় করতে পারতেন তিনি। সেই দক্ষতা কাজে লাগিয়ে লাগাতার কর্ণের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান ঘটোৎকচ। বধ করেন কর্ণের রথের 4টি অশ্বকে। এই অবস্থায় ঘটোৎকচকে বধ করার জন্য কৌরবরা কর্ণকে বৈজয়ন্তে শক্তি ব্যবহার করার অনুরোধ করেন। উপায় না দেখে ঘটোৎকচকে বধ করতে বৈজয়ন্তে শক্তি প্রয়োগ করেন কর্ণ। কর্ণকে বৈজয়ন্তে শক্তি প্রয়োগ করতে দেখে নিজের আকার বিন্ধ্য পর্বতের মতো বড় করে ফেলেন ঘটোৎকচ। কর্ণের নিক্ষেপ করা শক্তিতে তার মৃত্যু হলে বিশাল দেহ নিয়ে আছড়ে পড়েন কৌরব সেনার ওপর। তাতে প্রচুর কৌরব সেনার মৃত্যু হয়। সেই সঙ্গে সঙ্গে নিজের জীবন বাঁচিয়ে রেখে কর্ণের হাত থেকে অর্জুনের জীবনকে রক্ষা করেন পুত্র ঘটোৎকচ। ঘটোৎকচের মৃত্যুতে পাণ্ডবরা ভীষণভাবে দুঃখ পেয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটু উল্লাসিত হয়েছিলেন। এই জন্য অর্জুন বিরক্ত হয়ে এর কারণ জিজ্ঞেস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ণ তার ওই ঘাতিনী শক্তিকে তোমাকে হত্যা করার জন্য রেখেছিল, তাই আমি কর্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য ঘটোৎকচকে পাঠিয়েছিলাম। ঘটোৎকচকে হত্যা করে ওই শক্তি ইন্দ্রের কাছে ফিরে গেছে। এখন আর কর্ণকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার তোমার হাতেই কর্ণের মৃত্যু হবে। তাই নমস্কার বন্ধুরা, ঘটোৎকচ নিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।